স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে নিজেই এঁকেছিলেন মা দুর্গার চোখ। কামারপুকুরের সবথেকে পুরনো এই পুজো, শতাব্দী প্রাচীন লাহাবাড়ির পুজো আজও মহাসমারোহে পালিত হয়। লাহাবাড়ির এই পুজো চালু করেছিলেন জগন্নাথ লাহা। সে প্রায় আনুমানিক 450 বছর আগের কথা। তারপর কালের ক্রমে পুজো চললেও বন্ধ হয়ে যায় মাঝের 20-25 বছর। তারপর আনুমানিক 250 বছর আগে সেই পুজো পুনরায় শুরু করেন ধর্মদাস লাহা। তারপর থেকে আজ অবধি মহাসমারোহে এই পুজো পালন করে আসছে কামারপুকুরের লাহা পরিবার। প্রথা মেনে এই পুজোর কাঠামো পুজো শুরু হয় বিপত্তারিণী পুজোর দিন, আর ঘট উত্তোলন হয় মহালয়ার পরের দিন। প্রতিপদের দিন থেকেই শুরু হয়ে যায় মহাচণ্ডীর পুজো। আর এই পুজোর অন্যতম আকর্ষণ হল 8 দিন ব্যাপী যাত্রাপালা, যা চলে মহালয়ার দিন থেকে ষষ্ঠীর দিন অবধি। আগে ঠাকুরের পাঠশালাতেই হতো এই যাত্রাপালা, তবে এখন এই পাঠশালার আটচালার পাশে মঞ্চ বানিয়ে চলে যাত্রাপালা। যাত্রা উপলক্ষে গ্রামবাসীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এই শতাব্দী প্রাচীন পুজো নিয়ে রয়েছে এক ইতিহাস। জমি জমা সংক্রান্ত বিবাদে একবার মামলায় জড়িয়ে পড়েন ধর্মদাস লাহা। একদিন গ্রামের মেঠো পথ ধরে সেই মামলার শুনানিতে হাজিরা দিতে চুঁচুড়া আদালতে যাচ্ছিলেন তিনি। পথে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রামের সময় ঘুমের মধ্যে স্বপ্নে মা তাকে বলেন, মামলায় জয়ী হবি তুই, বাড়ি গিয়ে আমার পুজো শুরু করিস। খানাকুল থেকে 2 পটুয়া যাচ্ছে। তারপর সত্যি মামলায় জিতে আনন্দে মায়ের স্বপ্নবাণীর কথা ভুলে যান তিনি, কিন্তু বাড়ি ফিরে চমকে যান তিনি আর দেখেন খানাকুল থেকে 2 প্রতিমা শিল্পী হাজির। তারা ধর্মদাস বাবুকে বলেন, একটি মেয়ে এসে আমাদের বললে এখানে দুর্গা প্রতিমা গড়তে হবে, তাই আমরা এসেছি। সেই থেকেই শুরু লাহাবাড়ির দুর্গা পূজা। তারপর সেখানে চালা করে শুরু হয় পুজো। সাল তখন 1182 বঙ্গাব্দ। বর্তমানে সেখানে মায়ের মন্দির অবস্থিত, যেটি প্রতিষ্ঠা হয় 1202 বঙ্গাব্দে। তবে পুজো শুরু করেও ধর্মদাস লাহা পড়েন মহা অস্বস্তিতে। পুজোয় বলি ছিল তখনকার দিনের প্রথা, তবে ধর্মদাসবাবু ছিলেন গোঁসাই গুরুর শিষ্য, তাই বলি কি করে হবে এই ভেবে তিনি চললেন তার গুরুর কাছে সাতবেরিয়ার মমিনপুরে। পথে পড়ে সাতবেরিয়া খাল। পালকিতে করে যেতে যেতে সেখানে তিনি দেখা পান এক বৃদ্ধা রমণীর। বৃদ্ধা ধর্মদাসবাবুকে জিজ্ঞেস করেন, বাবা, তুমি কোথায় যাবে? তখন ধর্মদাসবাবু তার সব কথা খুলে বলেন, আমি কি করে যে বলি দিই, তাই আমি গুরুর বাড়ি যাচ্ছি। তখন ওই বৃদ্ধা বলেন, মা কি কোনো সন্তানের রক্ত চাইতে পারে? তবে তুই যা দেখ তোর গুরু কি বলে। তারপর ধর্মদাসবাবু কিছুটা রাস্তা যাবার পর দ্বিধাগ্রস্ত হন ও তার কিছু লোককে পাঠান ওই বৃদ্ধা রমণীর সন্ধান করতে, কিন্তু কেউ তার আর সন্ধান পান না। তিনি যেন কোথায় অদৃশ্য হয়ে গেছেন। তারপর ধর্মদাসবাবু গুরুর বাড়ি যান ও গুরুকে সমস্ত কথা বলেন। সব শুনে গুরুদেব বলেন, মা নিজেই তোমাকে দেখা দিয়ে বিধান দিয়ে গেছেন। সেই থেকে লাহাবাড়ির দুর্গাপুজোতে বলি প্রথা নিষিদ্ধ, যা আজও মহাসমারোহে পালিত হয়ে চলেছে। বর্তমানে লাহাবাড়ির সদস্য সংখ্যা প্রায় 200। পুজোর দিনগুলিতে সবাই মন্দিরেই প্রসাদ খান, কারো বাড়িতে রান্না হয় না।
আরও একটি বিশেষ বৈশিষ্ট্য, এখানে কুমারী পুজো হয় নবমীর দিন। আর যিনি মা দুর্গার পুজো করেন তিনি ঘট উত্তোলনের দিন থেকে মন্দিরে থাকেন, ওই মন্দিরেই পুজো করে খান। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। এই তথ্য প্রদানের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই কামারপুকুর লাহা পরিবার, কার্তিক লাহা এবং সঞ্জীব ঘোষকে। তথ্য সংগৃহীত ইন্টারনেট থেকে। আলোর সন্ধানে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে।